তো আমরা পূর্বের যে সিট লেভেল তৈরি করেছিলাম ওখানে যে ডেটাটা আছে আমরা সেই ডেটা থেকেই আমরা অ্যাডমিট কার্ড তৈরি করব স্যার। হ্যাঁ, এই জন্য অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট লেভেল নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, আমি সেটা ওপেন করছি। এখানে আমি ট্রাই করেছিলাম, সেগুলো আমি রিমুভ করে দিই। এই যে অ্যাডমিট কার্ড নামে একটা করেছিলাম, রিমুভ করে দিলাম। ওকে, তো অ্যাডমিট কার্ডের জন্য পূর্বের মতোই আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই, মানে সিট লেভেল যেভাবে করেছিলাম সেভাবেই আমি প্রথমে একটা এক্সেল ফাইল নেব না, এই যে ডেটা নামে যে এক্সেল ফাইলটি আছে আমাদের, এই ডেটা থেকে আমরা অ্যাডমিট কার্ড ক্রিয়েট করব। দেখেন এই ডেটার মধ্যে আমাদের কি আছে, রোল নাম্বার আছে, স্টুডেন্ট নেম আছে, ক্লাস আছে, সেকশন আছে। একটা অতিরিক্ত জিনিস আমি এখানে নিয়েছি, সেটা হলো ফটো। আমি এটিকে রিমুভ করে দিই, তাহলে আপনাদের সহজে বোঝানোর সুবিধা হবে। তো আমরা আগে এক্সেল ফাইলটাকে ঠিক করে নিব। ঠিক করার জন্য আমরা এখানে ফটো নিয়ে আসব। ঠিক আছে, তো আমি এটাকে মিনিমাইজ করে রাখি। ফটো নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে ফোল্ডারের ভিতরে আপনি এই অ্যাডমিট কার্ডের ফাইলগুলো রাখবেন সেই ফোল্ডারে আপনি একটা ফটো নামে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি এই ফটো নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, সময়টা যেন সংক্ষিপ্ত হয় সেজন্য। তো এই ফটোর ফোল্ডারের ভিতরে আপনি শুধু ফটোগুলোই রাখবেন। ঠিক আছে, তো আমি ফটোগুলো দেখেন রাউন্ড শেপে বা ওভাল শেপে আমি ফটোগুলো করে নিচ্ছি। আপনারা এটার ওভাল শেপও করতে পারেন অথবা রেক্টাঙ্গেল শেপেও করতে পারেন। তো প্রথম কাজ হলো আপনি ছবিগুলোর সাইজ নির্ধারণ। ছবিগুলোর সাইজ আপনারা এখানে স্ট্যাম্প সাইজ ছবি ব্যবহার করবেন অথবা 300x300 পিক্সেলের ছবি ব্যবহার করবেন। স্যার এটা আপনারা সবাই পারবেন তো, নাকি আমাকে দেখা দিতে হবে? স্যার একটু কাইন্ডলি যদি আমাকে বলেন ছবির সাইজটা। স্যার একটু দেখাই দেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো ছবির সাইজটা নির্ধারণের জন্য আমার কাছে সবচাইতে ভালো যেটা মনে হয় সেটা হলো ফটোশপ ইউজ করা। তো আমি একটা ফটোশপ ওপেন করি। ফটোশপ একটু ভারী সফটওয়্যার, এটা ওপেন হতে একটু সময় লাগে। আমার ফটোশপটা ওপেন হচ্ছে, তবে আমি এই ছোটোখাটো কাজগুলো করবার জন্য ফটোশপ 7টা ব্যবহার করি সাধারণত। হ্যাঁ, ফটোশপ 7 মানে 7.0 যেটা, এটা আমার কাছে খুব ফ্লেক্সিবল মনে হয় কাজ করতে। তো আপনারা এখানে প্রথমে একটা ছবি ইনসার্ট করবেন। ছবি ইনসার্ট করার জন্য বিভিন্ন সিস্টেম আছে। শর্টকাট সিস্টেম হলো আপনি এই ফাঁকা জায়গায় মানে ক্যানভাস, যেটা ক্যানভাসের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, আমি ডাবল ক্লিক করলাম, দেখেন আমাকে কোনো একটা ফোল্ডারে নিয়ে যাবে। তো আমি যেখানে ছিলাম আমি ওই ছবিটাকে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ডেস্কটপে ছিল অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট লেভেল, আমি এখানে ডাবল ক্লিক করলাম। আমার এই ফটো নামের যে ফোল্ডার আছে আমি এখানে ডাবল ক্লিক করলাম। তারপরে আমার এই যে রোল নাম্বার A1, এটা আমি পরে বলবো, আমি এটা জাস্ট ছবিটা দেখাই। আমি এই ছবিটাকে নেই, মেয়েটার ছবিটা নেই, এই ছবিটা দেখেন। এখানে ছবিটা আমার এভাবে আসলো। এখন ছবিটা আমার যে শেপেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, আমি এটাকে ক্রপ করব। তো ক্রপ করতেছি আমি 300x300 পিক্সেলে। সেটা কিভাবে, এই উপরে দেখেন আপনি এখানে উইথ এবং হাইট দেখতে পাবেন। তো এখানে আপনি লিখে দেবেন 300 একটা স্পেস দেবেন, দিয়া PX তো হলো পিক্সেল। ঠিক আছে, আর হাইট এখানেও আপনি লিখবেন 300 একটা স্পেস দেবেন, দিয়ে লিখবেন PX পিক্সেল। আর রেজুলেশন এটা 300 আছে, 300ই থাকবে, অন্য কিছু থাকলে আপনি এখানে 300 দিয়ে দেবেন। এইটুকের কাজ এখানেই স্যার। স্যার এটা কি বুঝতে পারছেন? জি, উইথ 300px, হাইট 300px, রেজুলেশন 300। এরপরে দেখেন আপনার এটা কখন আসবে, যখন আপনি ক্রপের উপরে ক্লিক করবেন। এই যে বাম পাশে ক্রপ আইকন দেখতে পাচ্ছেন, ক্রপের উপরে ক্লিক না করলে আপনার এইটা ভিজিবল হবে না, অন্য কিছু থাকবে। যদি মনে করেন আপনার যদি এইখানে ক্লিক করা অবস্থা থাকে, দেখেন হাইড হয়ে গেছে না, ওটা কিন্তু নাই। কিন্তু ওটা আনতে হলে আপনাকে প্রথমে ক্রপের উপরে ক্লিক করতে হবে। এই ক্রপ টুল বক্সের ক্রপের উপরে ক্লিক করলে এখন এটা আসবে। এখানে অন্য কিছু থাকলে 300px, এখানেও 300px, রেজুলেশন 300। এরপরে মাউসের কার্সরটা দেখেন এরকম হয়ে গেল। এখন আপনি এটা ছবিটার উপরে ড্রাগ করবেন, এইভাবে ড্রাগ করবেন। ঠিক আছে, ড্রাগ করে নিয়ে নিলেন যতটুকু নেওয়ার। এরপরে জাস্ট এন্টার দেবেন, আপনার ছবিটা ক্রপ হয়ে গেছে। এখন এটাকে সেভ করবেন। সেভ করার জন্য ফাইল থেকে যাবেন সেভ এস। আমি এটা কোথায় সেভ করবো, এখানেই সেভ করব। আমি কী নামে সেভ করব, নামটা আপনি এখানে দিয়ে দেবেন। নামটা আপনি যখন ক্রপ করবেন তখনই দিয়ে দিবেন। এই নাম দেওয়ার জন্য সহজ যেটা কৌশল সেটা আমি বলি। আমাদের ওখানে যেহেতু নামের একটা বিষয় রয়েছে, তো আপনারা এটা সেকশন অনুযায়ী নাম দেবেন। আর অ্যাডমিট কার্ডটা আপনি করবেন ক্লাস অনুযায়ী।
ঠিক আছে, ক্লাস অনুযায়ী করে নেবেন প্রতিটা ক্লাসের জন্য। সব ক্লাস মিলে এক জায়গায় করলে আপনার ছবি আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জন্য সহজ সিস্টেম, আপনি ক্লাস অনুযায়ী ফোল্ডার করে নিলেন, সেই ফোল্ডারের ভিতরে আপনি সেকশন অনুযায়ী ছবির নামগুলো লিখে নেবেন। যেমন এটা আমার বি সেকশন, আমি প্রথম অক্ষর বড় হাতের একটা স্পেস দিয়ে B1 লিখে দিছি। এই যে যেমন ধরেন প্রথম অক্ষর হলো ক্যাপিটাল লেটারে বি, সেকশন বি, মানে প্রথম সংকেতটা হলো আবার সেকশনের সংকেত। তারপর স্পেস, স্পেস দিয়ে আমার এটা রোল নাম্বার 1, এই জন্য আমি 1 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, প্রথম যেটা সাইন এটা হচ্ছে এটা হলো সেকশন, এ হলে এ লিখবেন, বি হলে বি লিখবেন, সি হলে সি লিখবেন। তারপরে একটা স্পেস দেবেন, দেওয়ার পরে তার রোল নাম্বারটা এখানে লিখবেন। এরপরে জাস্ট সেভে ক্লিক করবেন। আমার এই নামে অলরেডি সেভ ছিল, এই জন্য আবার কনফার্মেশন চাচ্ছে, আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখানে আরেকবার ওকে ক্লিক করবেন, আপনার সেভ হয়ে গেল। স্যার এটা কি বুঝতে পারছেন ছবিটা? জি। তো এইভাবে করে আপনি ছবিটা ক্রপ করে নেবেন এবং সাথে সাথে আপনি ছবিটার একটা নাম দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে আপনার যেগুলো কাজ যখন একটা একটা করে হয়ে গেলো, মনে করেন এটা এখন হয়ে গেলো, এটা আপনি এখানে ক্লোজ করে দেন। এখন আপনি আরেকটা ছবি নিয়ে আসেন। আমি এখন পরের ছবিটা নিয়ে আসি, এই রোল নাম্বার 2000। এখানে অলরেডি আমার পিক্সেলগুলো বসানো আছে, এটা আর বসাতে হবে না। আমি জাস্ট এখানে ড্রাগ করে এটাকে ক্রপ করব। এই যে দেখেন ক্রপ করলাম, করে আমি এন্টার দিলাম, ছবিটা একটু বড় হইলো। ফাইলে ক্লিক করলাম, সেভ এস, আমাকে কিন্তু অটো সেই ফোল্ডারে নিয়ে যাবে, যেহেতু একবার আমি সেখানে ছিলাম। ঠিক আছে, আমার এই যে B2 রোল নাম্বার 1, এটা রোল নাম্বার 2, আমি এখানে ক্লিক করলে এটা নিয়ে নিল এখানে। এরপর সেভে ক্লিক করলাম, ওকে করলাম, ওকে করলাম, আমার এটা রোল নাম্বার 2 হয়ে গেল। এইভাবে করে আপনি সবগুলা ছবি আপনি ক্রপ করবেন এবং রিনেম করবেন, দুটা কাজ একসাথে। আমি ক্লোজ করে দিলাম, এটা দুটা দিয়ে দেখাই। তাহলে কোথায় গেলাম আমরা? ছবির ফোল্ডারে। তাহলে ফোল্ডারের মধ্যে আপনারা এইভাবে সবগুলো ক্রপ করবেন। আর এই যে রাউন্ড কীভাবে করছি এটা কি দেখাতে হবে স্যার? জি স্যার, একটু দেখান। আচ্ছা, রাউন্ড করার জন্য আমি এগুলাতে আর নতুন নেব না, অলরেডি আমার 15টা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য নতুন নেব না, আমি জাস্ট এটাকে একটা পাওয়ার পয়েন্ট ওপেন করি। আপনি ফটোশপেও যদি দক্ষ হয়ে যান, আপনি ফটোশপেও রাউন্ডটা করতে পারবেন। স্যার এখানে একটু বলি, আপনি যদি ফটোশপে দক্ষ হন, ফটোশপে রাউন্ডটা আপনি করতে পারবেন, কিন্তু সবাই ফটোশপে দক্ষ না। আমরা যত টিচার, আমরা পাওয়ার পয়েন্ট সবাই ব্যবহার করি কম বেশি। আমি এই জন্য আপনাদেরকে এটা পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি কীভাবে আপনি পাওয়ার পয়েন্টে ছবিটাকে রাউন্ড করবেন। তো একটা পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, এরপরে নিউ স্ল্যাট থেকে একটা ব্ল্যাঙ্ক স্ল্যাট নিয়ে নেবেন। আমি নিউ স্ল্যাট থেকে একটা ব্ল্যাঙ্ক স্ল্যাট নিলাম। এখন আপনি এখানে 100 ছবি যদি থাকে, আপনি যদি চেনা থাকে, চেহারা যদি চেনা থাকে যে কার নাম কি, কার রোল নম্বর কত, তাহলে আপনি 100কে একবারে করতে পারবেন। আর যদি দেখা যায় যে না আপনার চেনা নাই, তাহলে আপনি একটা একটা করে করেন, একটু সময় লাগবে। আর এটা একবার করে নিলে জীবন আর করতে হবে না। আচ্ছা, এরপর আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে পিকচার থেকে দিস ডিভাইস, আমি দিস ডিভাইসে গেলাম। আমি এখানে কিছু ছবিগুলো আগে স্ক্যান করে আমার ল্যাপটপে নিতে হবে স্যার। অবশ্যই ল্যাপটপে না আসলে তো আপনি ছবি পাবেন না এখানে স্যার। জি স্যার। ঠিক আছে, ল্যাপটপে না আসলে আপনি ছবি কোথা থেকে পাবেন স্যার? এই জন্য আগে স্ক্যান করে ছবিটা ল্যাপটপে নিয়ে নেবেন। আর যখন আপনি স্ক্যান করবেন, ইচ্ছা করলে রিনেমটা তখনই করে নিতে পারেন। স্ক্যান করে যখন সেভ করবেন, সেভ করার সময় আপনি রিনেমটা করে নিলেন তার রোল নাম্বার অনুযায়ী স্যার। হ্যাঁ, এই যে 1 মানে ক 1 খ 1, তারপরে 2 2, এভাবে করে দেওয়া আছে। তো আমি এখান থেকে আপাতত এই যে 8, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 10, আমি কীভাবে নিচ্ছি স্যার জানেন? কন্ট্রোল চেপে ধরছি আমি, বুঝতে পারছেন? প্রথমে কন্ট্রোল চেপে ধরে 8-এর উপর ক্লিক করছি, তারপর 9, তারপরে 10, তারপরে নিচ্ছি আমি 11, কন্ট্রোল চেপে আছে, তারপরে 12, আমি কটা দেখাই দিই। এরপরে জাস্ট ইনসার্টে ক্লিক করলাম, আমার একসাথে সবগুলো চলে আসলো। আবার সবগুলোই 300x300 পিক্সেলে করা ছিল, এই জন্য এমনটা সবগুলো হয়ে গেছে। আপনাকে কোথাও ক্লিক না করে সরাসরি ক্রপে ক্লিক করবেন। ঠিক আছে, এটা আমার সাইজ অনুযায়ী অলরেডি করা ছিল, এই জন্য সাইজটা দেখাচ্ছে না। এরপরে এই যে ক্রপ টু শেপ, এখানে মাউসের কার্সর নেবেন। নেওয়ার পরে বাম পাশে দেখেন এখানে ওভাল শেপ আছে, এই ওভালের উপরে ক্লিক করবেন। এখন বাইরে একটা ক্লিক করেন, দেখেন সবগুলাই ওভালে ক্রপ হয়ে গেছে। স্যার বুঝতে পারছেন? জি। এখন কি করবেন? এখন জাস্ট এটা আমার প্রথমে আছে, আমি 8 এটা রোল আমার মনে আছে। এরপরে রাইট মাউস ক্লিক করবেন, এই যে দেখেন এখানে আছে সেভ অ্যাজ পিকচার,
কোথায় সেভ করবেন আমি এটাকে ডেস্কটপে দেখাই দিই আপনাদের দেখানোর জন্য, ওগুলো তো দিব না। এটা হলো আমার রোল নাম্বার 8 এবং সেকশন এ, তাহলে আমি এ লিখলাম, স্পেস দিলাম, 8 লিখলাম, লিখে সেভ করলাম, এটা হয়ে গেছে, এটা রিলেট করে দিলাম, এটা আর দরকার নেই এখানে। তারপর এটা হলো 9, রাইট মাউস ক্লিক, সেভ এস, অলরেডি ডেস্কটপ দেখাইছি এর আগে, আমাকে আর নতুন করে দেখাতে হবে না, সে অটো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখানে জাস্ট আমি এ লিখবো, স্পেস, এটা হলো 9, তারপরে সেভ, এটা নিয়ে নিচ্ছে, এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নেই। এভাবে করে বাকিগুলো করবো স্যার, পারবেন তো স্যার নাকি? তো ঠিক আছে স্যার, এটা আমি ক্লোজ করে দিলাম। আমার মনে হয় এটা বুঝতে পারছেন কীভাবে ছবি ক্রপ করব, কিভাবে রাউন্ড করব এবং কিভাবে রিনেম করব। তো ছবিগুলো আমরা প্রথমে এইভাবে রিনেম করে নেব। প্রথমে দেবো আমরা সেকশনের নাম, প্রথম অক্ষরটা দেবো, স্পেস দেবো, তারপরে তার রোল নাম্বার দেবো। ঠিক আছে, রোল নাম্বার 1 থেকে শুরু করে আমার এখানে আছে 10 পর্যন্ত এ সেকশন, আর বি সেকশন আছে 1 থেকে 5 পর্যন্ত। আমি এই কয়টাই করে দেখাবো। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিলাম। আমরা চলে যাই এখানে। তো আমার অলরেডি রোল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত নাম লেখা আছে এ সেকশনের, ক্লাস 6 এবং সেকশন এ। এরপর রোল নাম্বার 1 থেকে 5 পর্যন্ত নাম লেখা আছে বি সেকশনের, এই যে ক্লাস 6 সেকশন বি। এখন আমি এখানে ফটো নিয়ে আসবো স্যার। ফটোটা আমি ফটোতে এখানে আনবো না, ইনসার্ট করবো না, আমি ফটোর নামটাকে নিয়ে আসবো এখানে। ঠিক আছে, এটা একটু দেখেন। ফটোর নামটা নিয়ে আসার জন্য আমরা যেখানে ছবিগুলো রেখেছিলাম আমরা সেখানে যাবো আগে প্রথমে। তো ছবিগুলো রেখেছিলাম আমরা এই যে এখানে অ্যাডমিট কার্ড এবং সিট লেভেল, এই যে ফটো নামে যে ফোল্ডার, সেখানে আমার প্রথমে আমি এই সেকশনের নামগুলো দিব। আমার কত আছে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে সিরিয়ালি, কোথাও ব্রেক নাই। তো প্রথমে এর উপরে ক্লিক করব, তারপরে আমরা রাইট মাউস ক্লিক করব, খেয়াল করেন রাইট মাউস। এরপরে শেষে আছে প্রপার্টিস, আমরা প্রপার্টিসে যাব স্যার, প্রপার্টিস। এরপরে দেখেন জেনারেলের অধীনে এই যে লোকেশন আছে, লোকেশন, এই লোকেশনটা আমরা এইভাবে সিলেক্ট করব পুরোটাই। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করলাম, কপি হয়ে গেছে। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। এখন আমরা চলে যাব এক্সেল ফাইলটাতে, ডেটা শিটটাতে। আবার প্রথম ঘরে ক্লিক করব, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করলাম, আমার ছবিটা পেস্ট হয়ে গেল। ঠিক আছে, বাট এখানে আরেকটা কাজ আছে। এই যে দেখেন ফর্মুলা বারে যে নামটা আসছে, নামের শেষে আছে ফটো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকস্ল্যাশ ব্যবহার করবো আমরা, ব্যাকস্ল্যাশ, উল্টা স্ল্যাশ যেটা, এই যে ব্যাকস্ল্যাশ। এখন আমরা এখানে ছবির নামটা লিখবো, আমরা কী নামে ছবিটা ছিল। তো আমি প্রথমটা নিয়েছি স্যার, সেটা হলো সেকশন এ এবং রোল নাম্বার 1। ওখানে যেভাবে আছে আমাকে এখানে ঠিক সেভাবে নিতে হবে। তো আমি প্রথমে এই ক্যাপিটাল লেটার, এবং এটা কেসগুলো আপনি খেয়াল করবেন, ক্যাপিটাল না স্মল। আমি ক্যাপিটাল লেটারে এ লিখেছিলাম, তারপরে একটা স্পেস, তারপরে ছিল আমার 1। এরপরে আমার এটা কি ফরম্যাটে ছিল, এটা জেপিজি ফরম্যাটে ছিল। এখানে আমরা একটা ডট ব্যবহার করব, ডট জেপিজি, ছোটো একটা অক্ষরে স্মল লেটারে। স্যার এটা কি বোঝা গেছে? ছবির লিঙ্কটা এখানে পেস্ট করব, পেস্ট করার পরে ফর্মুলা বারে চলে যায়, অথবা ডাবল ক্লিক দিয়ে এখানে যেটাই করি না কেন। এরপরে আমরা একটা ব্যাকস্ল্যাশ দেব। এরপরে ওখানে ছবিটা আমি যে নামে লিখেছিলাম, আমার ওখানে ছিল প্রথমে এ বড় হাতের, তারপরে স্পেস, তারপরে 1, এটা ছিল, এটা লিখলাম। এরপরে ডট জেপিজি, জাস্ট এতটুকু লিখবো, আর বেশি কিছু না। লিখার পরে এখন এখানে ক্লিক করব। আবার আমার এটা আছে কোন পর্যন্ত, 10 পর্যন্ত এক্স সেকশন, আমি 10 পর্যন্ত নিয়ে গেলাম। দেখেন এই যে 10 পর্যন্ত নিয়ে গেলাম, ছেড়ে দিলাম, তাহলে আমার শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেল 10 পর্যন্ত। এখন এখানে আরেকটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে এইটা 1 আছে এখানে, আমরা তাহলে এটা কত হবে স্যার, এটা 2 হবে। এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে 1কে তুলে দিয়ে 2 দিলাম, তারপরে এটা হবে 3, তাহলে এখানে 1কে তুলে দিয়ে এখানে দিলাম 3, এটা হলো 4, তারপরে এটা হলো 5। আমরা জাস্ট রোল নাম্বারগুলো চেঞ্জ করে দেবো এখানে, 5, আর এটা হলো 6, আর এটা হলো 7, এটা হচ্ছে 8, তারপরে এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 10। তাহলে আমরা এখানে 10 দিয়ে দিলাম, আমার এ সেকশন শেষ। এখন আমরা বি সেকশনের ছবিগুলো অনুরূপভাবে নিয়ে আসবো। তো আমরা আবারও এই ছবির যে ফোল্ডারটা আছে সেখানে গেলাম, আমার বি সেকশনের রোল নাম্বার 1 হলো এটা। এরপরে ক্লিক করার পরে রাইট মাউস ক্লিক, তারপরে প্রপার্টিস,
এখান থেকে এই লোকেশনটাকে কপি করে নেব। আমি ওখান থেকে দেখা দিতে পারতাম, কিন্তু আপনাদের মস্তিষ্কে যেন ঢুকে যায় এই জন্য জিনিসটা আরেকবার দেখাইলাম আর কি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এরপরে জাস্ট ওকে। এখন আবারও এক্সেল ফাইলটাতে যাব, যাওয়ার পরে এই যে এটার উপরে রোল নাম্বার 1 যেটা, এর উপরে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এখানে কি করব আমরা, এখানে ক্লিক করে একটা ব্যাকস্ল্যাশ দিব, তারপরে এটা হলো আমার বি, ক্যাপিটাল লেটারে বি স্পেস 1, তারপর আমার ডট কি দেবো স্যার বলেন দেখি, জেপিজি। গুড, এই এটা হয়ে গেল। এখন এর উপরে আরেকবার ক্লিক করি, ক্লিক করে এটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিই। শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেল। এখন প্রথমটা এটা, তারপর একটা রোল 2 হলো এটা, কাজে এখানে আমি ডাবল ক্লিক করি, এটাকে আমি 2 করে দেই, তাহলে এটাকে করে দিই আমরা কত করবো স্যার, এটা 3, আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, আমার এই এক্সেল কাজ শেষ। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন স্যার, এখানে এই আমাদের নামটা যেভাবে আছে ওখানে, এখানে ঠিক সেভাবেই থাকবে। আমি এক্সেল ফাইলটি ক্লোজ করে দিলাম। আমি এখন যাই, এখানে একটা ওয়ার্ড ফাইল নিব অ্যাডমিট কার্ডের জন্য। পূর্বের মতোই রাইট মাউস ক্লিক, তারপরে নিউ থেকে আমরা গেলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটার নাম দিয়ে আমি অ্যাডমিট কার্ড নাম দিলাম। ঠিক আছে, তো এটা আমি ওপেন করলাম। যেহেতু সিট লেভেলের মতোই অনেকগুলো কাজ, আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারবেন। প্রথমে লেআউটে যাই, এটা মার্জিনটাকে আমরা এই যে একটা লাস্ট কাস্টম মার্জিন ব্যবহার করেছিলাম, টপ বটম লেফট রাইট 0.3 করে, আমরা সেটাই নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমার প্রথমে টার্গেট হলো আমি একটা A4 সাইজের পেপারে কয়টা অ্যাডমিট কার্ড করব। তো আমার মনে হয় আমি এখানে 2টা অ্যাডমিট কার্ড করতে পারি একটা A4 সাইজের পেপারে, তাহলে আমার স্কুলের জন্য একটু অর্থনৈতিক সাশ্রয় হবে। তো সেই জন্য আমরা কি করব, তাহলে এটাকে আমরা, এটা পোর্ট্রেট আছে, আমরা এটাকে ল্যান্ডস্কেপে করে দেবো। তো সেজন্য আমরা ওরিয়েন্টেশনে গেলাম, এখানে ল্যান্ডস্কেপ করে দিলাম। এরপরে সাইজটা আমরা কি করব, এটাকে A4 সাইজ A4 করে দিলাম, থাকলো এখানে। এখন যেহেতু আমি 2টা করবো, কাজে আমাকে একটা টেবিল নিতে হবে। তো সেজন্য ইনসার্ট থেকে টেবিল, এই বামে একটা ডানে একটা, জাস্ট এতটুকুই। ঠিক আছে, এখন আমরা এই যে নিচের যে বর্ডারটা আছে টেবিলের, এই নিচের বর্ডারে এখানে নিয়ে যাওয়ার পরে বাম মাউস চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, এইভাবে করে একেবারে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো। এটা যেহেতু একটাই মাত্র, এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, এই পর্যন্ত নিয়ে নিলাম। আমার এইটুকুর ভিতরে একটা অ্যাডমিট কার্ড, এইটুকুর ভিতরে একটা অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো যথারীতি আমরা কি করব, এখানে কি হলো আবার, এখানে আমরা স্কুলের নাম লিখব। এই তো আমি জাস্ট লিখি আপনারা এখানে উপজেলা এবং জেলার নামটা লিখে দিতে পারেন। আচ্ছা, এইটা কি হবে, আমার একটা পরীক্ষা অবশ্যই, তাহলে আমরা অ্যানুয়াল দেই, অ্যানুয়াল এক্সামিনেশন আমরা 2025 দিলাম। আচ্ছা, এটাকে একটু সার্চ করি আগে, এটাকে সেন্টার করে দিলাম এবং এটাকে আমি বোল্ড করে দিলাম, একটু বড় দেখাবে। সাইজটা একটু বাড়ায় দিই, এখানে স্কুলের নামটাকে আর একটু বাড়ায় দেবো, এতটুক থাক। এখানে আমরা আবার ব্যবহার করব, কি বলে, লোগো ব্যবহার করব। আচ্ছা, এখন এটা এন্টার দিয়ে নিচে আসলাম আরেকটু। আমরা এখানে এটা কি অ্যাডমিট কার্ড, আমি একটু ভালো দেখানোর জন্য এখানে একটা শেপ নিয়ে নিব। তো ইনসার্ট থেকে গেলাম শেপ থেকে আমরা এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ যেটা, এটাকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আমি ড্র্যাগ করব, এতটুকু নিয়ে নিলাম। এরপর এটাকে কি করবো, আমরা শেপ ফিলে গিয়ে এটাকে নো ফিল করে দিলাম, শেপ আউটলাইন থাক। এটাকে আপনি কিন্তু এইভাবে সরাসরি লিখতে পারবেন, অথবা আপনি এখানে রাইট মাউস ক্লিক করে এই যে অ্যাড টেক্সট, দেখেন রাইট মাউস ক্লিক করে অ্যাড টেক্সট এটা নেবেন। এখানে আমি লিখে দিই অ্যাডমিট কার্ড, দেখা যাচ্ছে না, এই তো সমস্যা নাই, দেখা যাবে। এখানে বর্ডারে ক্লিক করবেন, তাহলে পুরোটা সিলেক্ট হলো। এই ফন্টটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা এটাই রাখতে পারেন। আমি ক্যালিব্রিটি থাক,
আর এই যে ফন্ট কালার ওটা হোয়াইট হয়ে আছে ওই জন্য দেখা যায় না। এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট কালার দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, এটা তো ভালো দেখা যায় না, ব্ল্যাকই থাক। এটাকে বোল্ড করে দিলাম এবং এটাকে আরেকটু কী করি, বড় করে দিই। দেখেন আমার মনে এতটুকু থাক, সুন্দর হয়েছে, অ্যাডমিট কার্ড থাকলো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে স্টুডেন্টের নামটা আমি এগুলো লিখব। আমরা এই জায়গায় লিখব, ডাবল ক্লিক দিলাম, তাহলে এখানে লিখি স্টুডেন্ট নেম, তারপরে কি নেব স্যার, ক্লাস, নিলাম, তারপরে হচ্ছে সেকশন, তারপরে হচ্ছে রোল নাম। এটাকে একটু বড় করে দিই, ফন্টটা বেশি ছোট হয়ে গেছে, এটা বেশি বড় হয়ে যায়, এতটুকু থাক। তাহলে আমরা নিলাম স্টুডেন্টের নাম, তারপরে হচ্ছে ক্লাস, সেকশন, রোল, এই পর্যন্ত নিলাম। আপনারা চাইলে এই রোল নাম্বারটা ডান পাশে দিয়ে দিতে পারেন, এতটা জায়গা এখানে অপচয় করার কোনো প্রয়োজন হয় না, একটু দিয়ে দিই এই পাশে, তাহলে এখানকার স্পেসটা আমি তুলে দেব। ওকে, এখানে থাক। আচ্ছা, আমি আরেকটা যেটা করি বরাবরই আমার প্রতিষ্ঠানের জন্য, যে এই অ্যাডমিট কার্ডের সাথে আমাদের পরীক্ষার রুটিনটা দিয়ে দিই। ঠিক আছে, এটা দিলে হয় কি, ছেলেমেয়েরা হাতে রুটিনটা থাকে, এটা ভালো হয় আর কি। তো আমরা এখানে রুটিনটা দেব। রুটিনটা দেওয়ার জন্য স্যার সাবজেক্ট হচ্ছে কয়টা, 10টা নাকি? আমরা আপাতত 10টাই করি, আপনার যে কটা থাকে সেই কটা করতে পারেন। সেই জন্য আমরা একটা টেবিল নেব, ইনসার্ট থেকে টেবিল, আমরা এদিকে নেই 3 3 6, আর এদিকে হলো 2 3 4 5 6, এই পর্যন্ত নিলাম। আমি কেন নিলাম, প্রথমে নেব আমরা এখানে ডেট, খেয়াল করেন, ডেট নেওয়ার পরে এখানে নেব আমরা সাবজেক্ট। আপনি চাইলে এখানে সাবজেক্ট কোডটাও দিয়ে দিতে পারেন, যে কোড। ঠিক আছে, এটার ফন্টটা আমরা ছোট নিই, অত বড় ফন্ট এখানে দরকার নাই, এখানে এক সাইজ ধাপ ছোট নিলে এলাম। তো এটাকে জাস্ট কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ডান পাশে পেস্ট করে দিলাম। তাহলে হলো কি, আমি দুই পাশে লিখতে পারবো। এখন এখানে ডেট লিখবেন আপনি, মনে করেন আপনি একটা জাস্ট এক্সাম্পল 5/6/2025 একটা ডেট। সাবজেক্ট ধরেন আপনার হলো বাংলা ফার্স্ট পেপার, আপনি জাস্ট এত লিখলেন। এই বিষয় কোড হলো কত, 101। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে ফার্স্টটাকে আমি জাস্ট সেকেন্ড করে দেব, এবং এটা হলো 102। আমি দুটা দিয়ে দেখাই স্যার, বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। তাহলে এখানে সাবজেক্টের এখানে তারিখ লিখলাম, আমি এখানে সাবজেক্ট লিখলাম, এখানে সাবজেক্ট কোড লিখলাম, এখানে 5টা হবে। এরপর আবার এখানে ডেটের এখানে ডেট লিখবো, রুটিনটা যখন হবে পরীক্ষার রুটিনটা, তারপরে সাবজেক্ট কোড, এগুলো তারপরে আপনার সুবিধা মতোভাবে আপনি এগুলাকে মডিফাই করে নেবেন, আপনার যেভাবে ভালো লাগে স্যার। হ্যাঁ, সেভাবে মডিফাই করে নেবেন। এবং এটাকে চাইলে আপনি আরও এইভাবে সিলেক্ট করার পরে টেবিল লেআউটে গিয়ে এই রোগুলাকে বড় করে দিতে পারেন, এইভাবে করে এর আগে যেমনটা দেখাছিলাম এইভাবে বড় করে দিতে পারেন, আর একটু বড় করা যায়। ওকে, এখন এখানে হলো আপনার প্রিন্সিপাল অথবা হেডমাস্টার। স্কুল অ্যান্ড কলেজ হলে প্রিন্সিপাল, আর শুধু স্কুল হলে হেডমাস্টার, মাদ্রাসা হলে সুপার দিয়ে দেবে। দিয়ে এটা সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু ফন্টটাকে ছোট করে নেই, এটা 12 করে দিলাম, এবং এই যে এখানে ক্লিক করে এটাকে ডান পাশে দিয়ে দিই, যেহেতু ওনাদের সিগনেচারগুলো সাধারণত ডান পাশেই হয়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা আপডেট করে দেবো সাথে সাথে, আমরা একবারে পুরোটা না করে আস্তে আস্তে করেই করি, এটাকে ডান পাশে দিয়ে দিব। সেজন্য আমরা কি করব, মেলিংস থেকে এই যে স্টার্ট মেইল, তারপরে লেভেলস, এটা একটু আগেই দেখেছেন, খলিল স্যার দেখাইছে। তারপরে ক্যান্সেল, আমরা আপডেট লেভেলে ক্লিক করলাম, এটা আপডেট হয়ে গেল। আর কি বাকি আছে স্যার আমাদের এখানে লোগো বাকি আছে, সিগনেচার বাকি আছে, তাই না? তো আমরা এটা একটু পরে নেই, এখন এটাকে আমি নিয়ে আসি
এক্সেল ফাইলের তথ্যগুলো এখানে নিয়ে আসি। সেই জন্য সিলেক্ট রিসিপিয়েন্ট, তারপরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এরপরে যাব আমরা ডেস্কটপে রেখেছি এটাকে, অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট লেভেল, তারপরে হচ্ছে আমার এই যে ডেটা শিটটা, তারপরে ওপেন, এটা ওকে করে দিলাম আমি, চলে আসলো এখানে। আচ্ছা, এখানে নেম প্রথমে একটা স্পেস দেব, ইনসার্ট মার্কস, এখানে আমি স্টুডেন্ট নেম দিয়ে নিলাম, তারপরে ক্লাস স্পেস দেব, তারপরে যে ক্লাস 10 নিলাম, এটা আপনারা পারেন। তারপরে সেকশনে গিয়ে আমি এই সেকশন সিলেক্ট করে দিলাম এবং এখানে রোল নাম্বারটা আমি সিলেক্ট এখানে নিয়ে নিলাম, রোল নাম্বার, এবং এটাকে আপডেট করে দিলাম, চলে আসলো এই পাশে। স্যার আর কি বাকি আছে বলেন তো? ছবি বাকি আছে এখানে, তাই না? এটা একটু মনোযোগ সহকারে দেখেন, কারণ ছবিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে আমরা যাব এই যে টেবিল, দেখেন এখানে আমরা টেবিল ব্যবহার করছি, এখানে আমরা নতুন টেবিল নেব না। এই টেবিলের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমরা ড্র টেবিল, খেয়াল করেন ড্র টেবিল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে একটা টেবিল ড্র করব, এক সেল বিশিষ্ট, ঠিক আছে? একটা টেবিল আমরা একটু বামে নেই, এইখানে নিয়ে নিলাম। ড্র টেবিলে আবার ক্লিক না করলে পেন্সিলটা উঠবে না, আপনার চাইলে এটা আরেকটু বড় করে নিতে পারেন এটা, বাট এটা একটু বাম পাশে সরে গেছে, সমস্যা নাই, এটাকে আপনি স্পেস বার ব্যবহার করে সেন্টার করে দিতে পারেন। তো আমাদের এটা হলো ছবির, তো এটাখানে আমরা ছবির লিঙ্কটাকে নিয়ে আসব। ছবির লিঙ্কটা নিয়ে আসার জন্য এর মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরে F9 প্রেস করবেন। আমি আবার বলছি, কন্ট্রোল প্লাস F9, ফাংশন কি F9, কন্ট্রোল চেপে ধরে F9 প্রেস করলাম। দেখেন বামে একটা কার্লি ব্র্যাকেট, ডানে একটা কার্লি ব্র্যাকেট, মাঝখানে আমার কার্সরটা ওঠানামা করছে। অন্য কোথাও ক্লিক না করে আপনি ক্যাপস লক প্রেস করে দেবেন, ক্যাপস লক, তার মানে এখন যা লিখবেন সব ক্যাপিটাল লেটারে হবে। আমি এখানে লিখে দেবো, একটা কোড লিখবো, সেটা হলো ইনক্লুড পিকচার, INCLUDE, তারপরে কোনো স্পেস দেওয়া যাবে না, PICTURE, ইনক্লুড পিকচার। স্যার বানান ভুল করলে কিন্তু ছবি আসবে না, এই জন্য বানানটাও ঠিক রাখতে হবে। এরপরে আমরা একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমা, শুরু এবং শেষ একসাথে দুটা দিয়ে দিব। তাহলে ডাবল ইনভার্টেড কমা শুরু এবং শেষ দুটা দিয়ে দিলাম। এখন মাউসের কার্সরটা আমি মাঝখানে নিয়ে যাব, ডাবল ইনভার্টেড কমা শুরু এবং শেষের মাঝখানে। এখন আমি আবার এই যে মেইলিংসে ক্লিক করব, ক্লিক করার পরে ইনসার্ট মার্কস ফিল্ড, এর ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে নিয়ে আসবো ফটো, এই ফটোটা সিলেক্ট করে দেব। ফটো সব ফাঁকা হয়ে গেছে, তাই না? কোনো সমস্যা নেই, ফাঁকা হয়েছে, ফাঁকাই থাক। আমরা জাস্ট আপডেট লেভেলে ক্লিক করে এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে? আমরা জাস্ট একটু পরীক্ষা করি, আমি বাকি কাজটা আরেকটু পরে করি, এটা একটু পরীক্ষা করে দেখি আসে কিনা। তো ফিনিশ এন্ড মার্কস, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমি এখানে 2 থেকে 5 দিই, কারণ 1 নাম্বারগুলো তো অপশন আছে। ওকে ক্লিক করলাম। একটু দেখেন, এই যে রোল নাম্বার 2 ছিল বিশাল বর্মন, 3 রাব্বি চলে আসছে, হ্যাঁ। তারপরে 4, 5 কিন্তু ছবি আসে না, এই তো ছবিগুলো আসছে, একটু আমাদেরকে জাস্ট ছবিকে বার করে নিয়ে আসতে হবে। কীভাবে বের করব? আমরা কন্ট্রোল A প্রেস করব। কন্ট্রোল A মানে কি? আমরা সবগুলাকে সিলেক্ট করলাম। কন্ট্রোল এর অর্থ হলো আমি সবগুলাকে সিলেক্ট করে নিলাম। এখন জাস্ট আমি ফাংশন কি 9 প্রেস করব, ফাংশন কি 9, F9 9 প্রেস করলাম। আমরা একটা পারমিশন চাবে, আমরা ইএসএ ক্লিক করে পারমিশন দিয়ে দিব। ইএসএ ক্লিক করলাম, ছবিগুলো আসে নাই। কেন আসে নাই? ছবিগুলো না আসার কারণ হলো, দেখেন আমি আবার ডাটা শিটটা ওপেন করলাম। ওপেন করার পর আমার এই যে ছবির যে লিঙ্কগুলো আছে না, এখানে একটু কাজ বাকি আছে। আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করেন, সমস্যা নেই। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করবেন, কন্ট্রোল F। দেখেন কন্ট্রোল F মানে ফাইন্ড আর কি, এরকম একটা উইন্ডো আসবে। এটা ফাইন্ড মানে আমরা খুঁজবো, কি খুঁজবো? এইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ব্যাক স্ল্যাশ দেবো, একটা ব্যাক স্ল্যাশ। তার মানে আমাদের এখানে যতগুলো ব্যাক স্ল্যাশ আছে, সিঙ্গেল আছে, সবগুলোকে আমরা ডবল করব, ঠিক আছে? তাহলে এই জন্য ফাইন্ড হোয়াট, এখানে আমরা একটা ব্যাক স্ল্যাশ দিলাম। এখন এই যে রিপ্লেসে ক্লিক করব, এই রিপ্লেস উইথ এই জায়গায় আমরা দেবো 2টা ব্যাক স্ল্যাশ। এই যে 2টা ব্যাক স্ল্যাশ দিয়ে দিলাম পরপর, কোনো স্পেস না দিয়ে।
এরপরে দেখেন রিপ্লেস অল, আমরা এখানে ক্লিক করব। মুহূর্তে আপনার সবগুলো রিপ্লেস হয়ে গেল। ওকে ক্লিক করব এবং এটাকে ক্লোজ করে দেব। সবগুলোই ডাবল হয়ে গেল। এই কাজটা তখন করা হয়নি। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি ওয়ার্ড ফাইলটা ওপেন করি, দেখেন এই যে অ্যাডমিট কার্ড, আমরা ইয়েস দিলাম। এখানে কোডটা সম্ভবত নেওয়াই আছে, আমরা ট্রাই করে দেখি, না হলে আমরা নতুন করে আবার ব্যবহার করবো, অনেক সময় ডিস্টার্ব করতে পারে। তো মেইলিংসে গেলাম, ফিনিশ এন্ড ওয়ার্ডস, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমরা 1 থেকে 5 নেই, জাস্ট 1 থেকে 5 নিলাম, ওকে দিলাম। 1 থেকে 5 চলে আসলো, 1 2 3 4, এই যে 5, বাকিটা আসছে এখানে। ঠিক আছে, এখন যেটা করছিলাম কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব, তারপরে ফাংশন কি F9 প্রেস করব, পারমিশন চাবে ইয়েস দিয়ে দেবো। ছবি আসছে স্যার, দেখেন তো সুন্দর করে ছবিটা চলে আসছে, দেখেন সবগুলাই আসছে এইভাবে করে। এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা আমরা দেখি। এটাকে ক্লোজ করে দিই, ডন সেভ করে দিলাম। এখন যেটা করব, আমরা এই ছবির যে বর্ডারটা, মানে ছবির পাশে যদি বর্ডার থাকে এটা খারাপ দেখা যায়। বর্ডারটা তখনই ভালো লাগে যখন ছবির সাথে মেজারমেন্ট হয়ে চতুর্পাশে বর্ডার থাকবে তখন। কিন্তু আমাদের এই বর্ডারের মাপ আর ছবির মাপ যদি এক না হয় তাহলে কিন্তু মেজারমেন্ট হবে না। তো আমাদের ঝামেলায় যাওয়ার দরকার নাই, আমরা বর্ডারটাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, এই জন্য আগে এটাকে ক্লিক করি, এই যে এখানে ক্লিক। এরপরে আমরা যাব টেবিল ডিজাইন, এখান থেকে বর্ডারে গিয়ে এটাকে আমরা নো বর্ডার করে দিলাম, এই বর্ডারটা চলে গেল। আরেকটা কাজ হলো, আমরা এখানে প্রতিষ্ঠানের লোগো নেব এবং প্রতিষ্ঠান প্রিন্সিপালের বা হেডমাস্টারের সিগনেচার নেব। সেজন্য ইনসার্টে যাই, এটা অবশ্যই জায়গায় ক্লিক করবেন, যে কোনো এক জায়গায়, অথবা এখানে ইনসার্টে যাই, পিকচার, তারপরে লোগো নিয়ে আসবো। আমার যেখানে লোগো আছে আমি সেখানে যাই, একটু ওয়ার্কিং, এখান থেকে লোগো আছে আমার, আমি এই লোগোটা নিচ্ছি, ইনসার্ট। দেখেন অনেক বড় একটা লোগো, তাই না? আমরা এটাকে ছোট করব। তার আগে এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে র্যাপ টেক্সট, এখানে ক্লিক করব এবং এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব, তা নাহলে আমরা এটাকে মুভ করতে পারবো না। এবং এই যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সাইজটা, এটাকে আমরা 1 করে দিই, 1 করে দিলাম, বাইরে একটা ক্লিক করলাম, এক লাফে ছোট হয়ে গেছে। দেখেন এখন লোগোটাকে আমরা ইচ্ছা মতো জায়গায় বসাই দিই, আমি এইখানে বসাই দিলাম, এই জায়গায়। আর একটু ছোট করা যেতে পারে লোগোটাকে, এতটুকু করলাম। অনুরূপভাবে আমরা এখানে কি করব, আমার প্রিন্সিপাল বা প্রতিষ্ঠান প্রধানের সিগনেচারটা নিয়ে আসবো। তো ইনসার্ট পিকচার দিস ডিভাইস, আমার এখানেই সিগনেচারটা আছে, আমি জাস্ট ওনার সিগনেচারটা এখানে ক্লিক করে ইনসার্ট করে দিই। এটাকে আমাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, কাজে সিলেক্ট থাকা অবস্থায় র্যাপ টেক্সট, এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন এটাকে ধরে আমি এই জায়গা মতো বসাই দেবো আর কি, যেখানে বসাইলে বসানোর এটার জন্য প্রয়োজন আর কি, একটু ছোট করে দিই। ওকে, এগুলো আপনারা পারেন। তো মেইলিংসে ক্লিক করে এটাকে আরেকবার আপডেট করে দিই। দেখেন সব আপডেট হয়ে গেছে, লোগো আপডেট হয়েছে এবং সিগনেচার আপডেট হয়েছে। আমরা আরেকটা করছিলাম যে অ্যাডমিট কার্ডের চতুর্দিক দিয়ে যদি একটা বর্ডার থাকে, একটু মোটা বর্ডার, তাহলে দেখতে ভালো লাগে। তো আমরা সেই কাজটা এখন করব। মনে রাখবেন স্যার, এখানে একটা কথা বলে দিই, বর্ডারের কাজটা করব সবগুলো কাজ শেষ হওয়ার পর। আগে যদি বর্ডার দিই পরের কাজগুলো করতে বিঘ্নতার সৃষ্টি হবে, এই জন্য আমরা বর্ডারটা পরে দিব স্যার, বুঝতে পারছেন? এই জন্য আমি আগে বর্ডার দিই নাই, এখন আমরা বর্ডারটা দিব। সেই বর্ডারটা দেওয়ার জন্য আমরা যাব ইনসার্ট, শেপ থেকে আমরা টেক্সট বক্সও নিতে পারি, আবার শেপও নিতে পারি। তো আমি টেক্সট বক্স নেই, এটা আমার কাছে ফ্লেক্সিবল মনে হয়। এখন আমরা এখান থেকে ড্র করব, খেয়াল করেন এইভাবে ধরে আমরা নিচ পর্যন্ত ড্র করব, এর দিকে এই পর্যন্ত নেই, একটু ডান দিকে ফাঁকা রাখি এবং নিচের দিকে দেখেন আমরা এখানে ধরে এটাকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিই, একেবারে আগের বর্ডারের কাছাকাছি দিয়ে গেলাম। এখন এই ফিলটাকে আমরা নো ফিল করে দেব, এই জন্য ফরম্যাটের অধীনে শেপ ফিলে গিয়ে আমরা এটাকে নো ফিল করে দিলাম, তা না হলে আগে লেখাগুলো ভিজিবল হবে না। এবং এই যে বর্ডারের যে আউটলাইনটা, এটাকে আমরা আরেকটু মোটা করে দেব, আপনার পছন্দ অনুযায়ী আপনি মোটা করবেন, আমার যেটা পছন্দ আমি সেটা করে দিলাম।
এতটুকু মোটা দিয়ে দিলাম। চাইলে আপনি আরও দিতে পারেন, এটা আপনার খুশি। এইটা দিয়ে দিলাম। আমার বর্ডারটা হয়ে গেল। বর্ডারের কালারও দিতে পারেন ইচ্ছা করলে আপনি। তাহলে এই শেপ আউটলাইন থেকেই আপনার এই যে কোনো একটা কালার আপনি পছন্দ করে দিতে পারেন এরকম। এরপরে আপনি এইখানে ক্লিক করা অবস্থায় আপডেট আসবে না। আপডেট আসার জন্য আপনি বাইরে ক্লিক করবেন, এই বর্ডারের বাইরে, এবং এই মেলিংসে ক্লিক করে দেখেন এই যে আপডেট লেভেল, এখানে ক্লিক করবেন। আসে নাই, এই তো। যদি না আসে বর্ডারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই যে বলছিলাম কৌশলটা, আপনার ডাউনেরও লেফটেরও রাইটেরও এগুলো প্রেস করে দেখবেন আগের বর্ডারের চাইতে ভিতরে নিয়ে আসবেন এইভাবে করে। ঠিক আছে, এটা দেখেন আমি একটু এইভাবে নিয়ে আসলাম। এখন যদি আমি আপডেট লেভেলে ক্লিক করি দেখি আসে কি না। এই যে চলে আসছে। স্যার কৌশলটা বুঝতে পারছেন তো? খুব সহজ একটা কৌশল। আবার বর্ডারটা চলে আসলো, বাট এই সাইডে আর একটা এক্সট্রা বর্ডার আছে, এই বর্ডারটা রাখা যাবে না। এই বর্ডারটা রাখলে মানুষ খারাপ বলবে যে কী লোকে কাজ করছে, এটা কাজ বুঝে না। সেজন্য এই যে বাম পাশের উপরের কর্নারে একটা ফুলের মতো দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে টেবিল ডিজাইন এখানে ক্লিক করব, তারপরে বর্ডার্সের এই ড্রপডাউনে ক্লিক করব এবং নো বর্ডার। ফাইনালি আমরা নো বর্ডারে ক্লিক করে সব বর্ডার তুলে দিলাম। ঠিক আছে, এখন দেখেন সুন্দর হয়ে গেছে। আমাদের কাজ আমরা প্রায় শেষের দিক। এখন আমরা মেলিংসে ক্লিক করব। মেলিংসে ক্লিক করার পরে ফিনিশ অ্যান্ড মার্কস এখানে ক্লিক করব। তারপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করব। আমি চাচ্ছি সবগুলোই আমি প্রিন্ট করব। কাজে আমি অলে সিলেক্ট করলাম, করে আমি ওকে ক্লিক করলাম। দেখেন রোল নাম্বার 1, রোল নাম্বার 2 সেকশন এ চলে আসছে। তারপরে এইভাবে করে আমি দেখি শেষ পর্যন্ত কোনগুলো আছে। দেখেন এই যে সেকশন বি চলে আসছে। বি হলো 3, 4, তারপরে হলো বি 5 পর্যন্ত ছিল আমার, এরপরে আর ছিল না, এই জন্য এগুলো ফাঁকা আসছে। এরপরে আমরা ছবিগুলো আসে না, এই তো মানে আসছে বাট ভিজিবল না। এটাকে ভিজিবল করার জন্য আমরা কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম। এখন শুধুমাত্র ফাংশন কি মনে আছে স্যার? বললাম দেখি কোনটা প্রেস করতে হবে, কোন একজন? 9 ফাংশন কি F9 প্রেস করলাম। পারমিশন চাবে, আমি ইএসএ ক্লিক করে দিলাম। দেখেন ছবি চলে আসছে না? সুন্দর করে দেখেন সবগুলা ছবি চলে আসছে। এই যে এটা তো ছবি ছিল না, এই জন্য এটা এরর দেখাচ্ছে। যদি ছবি থাকতো এরকম ছবি চলে আসতো। এখন আমরা এটাকে জাস্ট পিডিএফে সেভ করতে পারি, অথবা আমরা এটাকে প্রিন্ট করে তারপরে মাঝখান দিয়ে কেটে আমরা এটা বিতরণ করতে পারি শিক্ষার্থীদের মাঝে। এবং দেখেন এই যে রুটিনের ক্ষেত্রে আমরা 2টা সাবজেক্ট লিখেছিলাম, 2টা সাবজেক্টই আসছে। আপনি ওই ফাইলে সোর্স ফাইলে আপনি যেভাবে লিখবেন এখানে ঠিক সেভাবেই আসবে। তো আমি সেভ কিছু করছি না, আপনারা সেভ করে নেবেন অথবা পিডিএফ করে নেবেন। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবং এই যে আমার এটাকে এখন জাস্ট আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। সেভ করার পরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমাদের হয়ে গেল অ্যাডমিট কার্ড তৈরি। আমরা এভাবেই অ্যাডমিট কার্ড তৈরি করব এবং ছবি সহ অ্যাডমিট কার্ড তৈরি করে আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করব। তাহলে আমাদের প্রতিষ্ঠানটা অনেকটা আধুনিক হবে এবং মানুষ বুঝতে পারবে যে প্রতিষ্ঠানের মান ভালো হচ্ছে দিন দিন।